আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2022 সালের একটি পরীক্ষা হয়েছিল, সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কম্পিউটার টাইপিস্টের। আমরা ওই পরীক্ষাটির পূর্ববর্তী বছরের প্রত্যেকটি কোশ্চেন ধরে ধরে পড়বো এবং এইভাবে এই আঙ্গিকে পড়লে আমাদের পরীক্ষার শতভাগ কমন পাওয়া যাবে। সো আপনারা যারা ক্লাসটি করবে তারা নোট করতে পারেন, কেমন? আচ্ছা, দেখেন প্রথমত কি এসেছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আচ্ছা, যখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আপনাদের পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলোতে চলে আসবে, বুঝে নিতে হবে সেখানে প্রাপোজিশন বসতে পারে এবং আর্টিকেল বসতে পারে এবং রাইট ফ্রম ভার্বেরও কিছু নিয়ম আসতে পারে। ওরা বুদ্ধি করে কি দিয়েছে দেখেন, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে দেখেন বলছে ম্যান অ্যাসপ্রাইস ড্যাশ রিসেস। আমরা জানি না পজিশনটা কার এখানে, তাহলে আমাদের পজিশন গুলো চিহ্নিত করতে হবে। এটি কি নাউনের পজিশন না ভার্বের পজিশন না অ্যাডজেক্টিভের পজিশন? আচ্ছা, এরপরে দেখেন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফলস। বলছে সে অন্ধ ড্যাশ হিজ সন্স ফলস, তার পুত্রের যে ফলস গুলো ছিল, যে খারাপ কাজগুলো ছিল সেগুলোর প্রতি সে অন্ধ। হিজ ড্যাশ টেম্পার। তাহলে এখানে পজিশনটি কার, এই পজিশনগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব দেওয়া আছে এখানে, এখানেও ভার্ব দেওয়া আছে, তাহলে এখানে পজিশনটি হতে পারে রিসেস। এই শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড, তাহলে এখানে পজিশনটি অ্যাডজেক্টিভের অথবা প্রিপজিশনের। আচ্ছা, এখানে প্রিপজিশনের হবে, আমরা পরে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসিকুয়েন্স। তাহলে এখানে পজিশনটি কার, তাহলে পজিশন গুলোকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে আসলে সেটি নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডভার্বের পজিশন বা আর্টিকেলের পজিশন। এরপরে দেখেন বলছে 10,000 টাকা ড্যাশ আ লট অফ মানি। এখানে পজিশনটি কার, তাহলে পজিশন গুলো চিহ্নিত করতে হবে। সাবজেক্ট আছে, ভার্ব এখানে দেওয়া নেই। এখানে সাবজেক্ট আছে, মডাল ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম, প্রোনাউন রয়েছে, ভার্ব আছে, কিন্তু এখানে টেম্পার এখানে কি ব্যবহৃত হবে, আর্টিকেল ব্যবহৃত হবে না প্রিপজিশন ব্যবহৃত হবে। তাহলে এই যে সকল বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো দেখেন বলছে ম্যান অ্যাসপ্রাইস ড্যাশ রিসেস। তাহলে এখানে সাধারণত আফটার ব্যবহৃত হবে লালন করা বা কামনা করা, লালন করা বা কামনা করা। ওকে, তাহলে ম্যান এসপ্রাইস ড্যাশ রিসেস, তাহলে আমরা বলতে পারি ম্যান এসপ্রাইস আফটার রিসেস। রিসেস শব্দটি তখন নাউন ওয়ার্ড এবং আফটার শব্দটি তখন পজিশন ওয়ার্ড। আর বাংলা অর্থ হবে কি, মানুষ আকাঙ্ক্ষা করে বা লালন পালন করে সে ধনী হবে। কি হবে? ধনী হবে, বা সহজ কথা বলতে গেলে সে বড়লোক হবে। অনেকগুলো টাকা তার থাকবে। এরপরে কি বলা হয়েছে দেখেন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফলস। ব্লাইন্ড মানে অন্ধ, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, ভার্বের পরে এক্সটেনশন ওয়ার্ডও দেওয়া রয়েছে। ড্যাশ হিজ সন্স ফলস, তার পুত্রের কি বলা হচ্ছে, তার পুত্রের যে দোষগুলো ছিল সেগুলো উপেক্ষা করে। তাহলে এখানে কি ব্যবহৃত করি, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে অন্ধ, ব্লাইন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু ব্যবহৃত হয়। ব্লাইন্ড টু মানে হচ্ছে অন্ধ, এতটুকু মাথায় রাখতে হবে আপনাদের। তাহলে পজিশন গুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে, দেন এখানে ফিল ইন দ্য গ্যাপছে যে ওয়ার্ড গুলো বসবে এগুলোকে খুঁজে নিয়ে আসতে হবে যে কি বসবে আসলে। তো আমরা জানি ব্লাইন্ডের সঙ্গে টু ব্যবহৃত হয়। ব্লাইন্ড টু মানে হচ্ছে কি অন্ধ, আর পুরোটার বাংলা অর্থ দাঁড়াবে সে তার ছেলের দোষগুলোর উপেক্ষা করে। এটা আবার আসতে পারে ট্রান্সলেশনে, বাংলা দিতে পারে, ইংরেজি দিয়ে লিখতে হবে আমাদের। তাহলে এটা লিখতে পারি হি ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড টু হিজ সন্স ফলস। ওকে, এরপরে কি বলেছে, হি ইজ ইন দ্যাশ টেম্পার। তাহলে এখানে বলা হচ্ছে কি দেখেন, সে এখন বদমেজাজি। যদি বদমেজাজি অর্থ দেয়, যখন বদমেজাজি অর্থ দিবে এ টেম্পার বসাতে পারি আমরা। হ্যাঁ, কি বসাবো, এ টেম্পার। হি ইজ ইন আর টেম্পার, বদমেজাজি। আবার এখানে আবার কি বসাতে পারি কি, অফ এ টেম্পার। তাহলে বাংলা অর্থ হবে এটা সাহিত্যিক ব্যবহার। যদি আমরা বলি হি ইজ অফ এ টেম্পার, তখন সেটা হয়ে যাবে সাহিত্যিক ব্যবহার, কিন্তু পরীক্ষাগুলোতে অ্যান্সার লিখতে হবে কি, হি ইজ ইন এ টেম্পার, সে বদমেজাজি। আবার সে বদমেজাজি বা তিনি বদমেজাজি আসতে পারে, তাহলে কি লিখতে পারি আমরা, হি ইজ ইন এ টেম্পার, তিনি বদমেজাজি, বা কি লিখতে পারি, বদমেজাজি বা অনেক রাগী পারসন। এখন দেখেন ওয়ান মাস্ট ফলো, ওয়ান প্রোনাউন হিসেবে বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মাস্ট হলো এখানে মডাল ভার্ব, আর ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে কনসিকুয়েন্স। তাহলে এখানে বসাতে পারি যে ওয়ান মাস্ট
পসেসিভ অ্যাডজেক্টিভের পজিশন সেটি, তাহলে কনসিকুয়েন্স এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ওয়ান, যেহেতু সাবজেক্ট ব্যবহৃত হচ্ছে তাহলে ওয়ান্স লিখতে পারি। বাংলা অর্থ কি হয়? প্রত্যেকের উচিত নিজের বিবেক অনুসরণ করা, প্রত্যেকের উচিত নিজের বিবেককে অনুসরণ করা। তাহলে 10,000 টাকা ভার্বের পজিশনে গ্যাপ রয়েছে। সো আমাদেরকে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। 10,000 টাকা, এখন এখানে বলা হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এখানে মাস্ট বি ভার্বটি সিঙ্গুলার হবে, ব্যাখ্যা দেওয়া রয়েছে। দেখেন 10,000 টাকা অর্থের পরিমাণ হিসেবে গণ্য হয়, তাই একক বচনে ভার্ব ইজ ব্যবহার করতে হবে। আমরা এখানে ভার্বটা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। ট্রান্সলেশন চলে এসেছিল, কিরকম দেখেন, বলছে বিপদে ধৈর্য ধারণ করো, আজ কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কদিন ধরে গুড়ি 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 ড্রিসলিং যাকে বলা হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে লিভ অন, কোনো উপায়ে বেঁচে থাকা। এরপরে বলা হচ্ছে যেমন যেমন বীজ তেমন ফল, না অথবা হতে পারে কি যেমন কর্ম তেমন ফল, সরি এখানে হবে যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আবার বলছে আমার কোনো ক্ষুধা নেই, আই হ্যাভ নো হাংরি, অথবা আই হ্যাভ নো অ্যাপ্রোপ্রিয়েটেড বা অ্যাপিটিটেড। ওকে, আই হ্যাভ নো অ্যাপিটিটেড, আমার কোনো ক্ষুধা নেই। তাহলে দেখেন শুরু করা যাক। বিপদে ধৈর্য ধারণ করতে বলছে, বিপদে ধৈর্য ধারণ করো, বি পেটেন্ট ইন অ্যাডভার্সিটি। তাহলে বি পেটেন্ট মানে হচ্ছে, পেটিয়েন্ট মানে হচ্ছে ধৈর্য ধারণ করো, আর ইন অ্যাডভার্সিটি বিপদের সময়। ইন অ্যাডভার্সিটি হচ্ছে কার সময়? বিপদের সময়। দেখেন তাহলে বিপদে ধৈর্য ধারণ করো, তাহলে বিপদে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বি পেটিয়েন্ট ইন অ্যাডভার্সিটি। ইন অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করতে বলেছে। কি করতে বলছে? তাহলে বারবার লিখবেন এবং পড়বেন, হয়ে যাবে বিপদের সময় ধৈর্য ধারণ করো। তাহলে কি হবে? ট্রান্সলেশনটা লিখতে হবে বি পেটিয়েন্ট ইন অ্যাডভার্সিটি, বিপদের সময় ধৈর্য ধারণ করো। এরপরে পরবর্তী বলছে আজ কদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা তো জানি যে বাংলা সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, আর ইংরেজিতে স্ট্রাকচারটি কি বলতে পারি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক সেম ভাবে এখানে দেখেন আজ কদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন ডার্সলিং, DRIZZLING, ডার্সলিং ফর দ্য লাস্ট ফিউ ডেজ। আজ কদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাজ বিন ডার্সলিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, বৃষ্টি কিছুদিন ধরেই চলছে, চলমান বোঝাচ্ছে। আবার ফর দ্য লাস্ট ফিউ ডেজ, কিছুদিন ধরে বা সময়কাল বোঝাচ্ছে। সময়কাল বোঝালে সেটি সাধারণত অ্যাডভার্ব নির্দেশ করে, কখন কোথায় কিভাবে, এগুলো অ্যাডভার্ব নির্দেশ করবে। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে কাউস লিভ অন গ্রাস, কাউস লিভ অন গ্রাস, তাহলে কাউস লিভ অন গ্রাস, তাহলে কাউসকে আমরা এখানে বলতে পারি সাবজেক্ট, লিভ অন এটা হচ্ছে গ্রুপ ভার্ব একটি, আর লিপের সঙ্গে প্রিপোজিশন অন ব্যবহৃত হচ্ছে গ্রাস। তাহলে লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা, নির্ভর করাকে বোঝায়, খেয়ে বেঁচে থাকা এবং নির্ভর করাকে লিভ অন বোঝাচ্ছে। যেমন কর্ম তেমন ফল, ভুল হয়ে গিয়েছে, বীজ হয়ে গিয়েছে, এখানে যেমন কর্ম তেমন ফল, তাহলে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা এখানে হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আর রিপ মানে হচ্ছে ফসল কাটা বা ফল পাওয়াকে বোঝাচ্ছে, আর সো মানে হচ্ছে কি কর্ম, হ্যাঁ, SOW, যেমন কর্ম তেমন ফল। আমার কোনো ক্ষুধা নেই, আম নট হাঙ্গরি, অথবা আমরা বলতে পারি আম নট অ্যাপিটিটেড, আই আম নট অ্যাপিটিটেড। ওকে, নট হাঙ্গরি মানে ক্ষুধার্ত নয়, আই অ্যাম নট হাঙ্গরি বা অ্যাম নট হাঙ্গরি মানে ক্ষুধার্ত নয়, অথবা আমরা বলতে পারি আম নট অ্যাপিটিটেড, আমার কোনো কি নেই, ক্ষুধা নেই। এরপরে চলে এসেছিল কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার গুলো দেওয়া আছে, ক্লাব, ডেটা, গোছ, লাইস মানে উকুন, 100 প্লুরাল করতে বলছে। 100 মানে আমরা অবভিয়াসলি এস ব্যবহার করলে সেটি প্লুরাল হয়ে যাবে, ক্লাব। এখন এখানে কিছু নিয়ম রয়েছে, নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সিঙ্গুলার থেকে প্লুরাল। এখন মজার বিষয় কি বলি আর একটু আপনাদের, যে যখন ভার্বের সঙ্গে এস বা ইএস হবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার, আবার অপরদিকে যখন নাউনের সঙ্গে এস বা ইএস হবে তখন নাউনটি হয়ে যাবে প্লুরাল। শুধু ভার্ব প্লুরাল, আর শুধু নাউন সেটি সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। ওকে, আবারও বলছি, যখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে ভার্বটি সিঙ্গুলার, যেমন গো থেকে গোস, গো হলো প্লুরাল আর গোস হলো সিঙ্গুলার, ডু প্লুরাল আর ডাস এটি হলো সিঙ্গুলার। ঠিক সেম ভাবে আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটি নাউন ওয়ার্ড, নাউন গুলো থেকে নাউনের সিঙ্গুলার ফর্ম রয়েছে, আমরা প্লুরাল করে দিব। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। যে ক্লাব,
মানে বাছুর ক্লাবস, এফটা তুলে দিয়ে আমরা ভিইএস ব্যবহার করব। তাহলে নাউনের শেষে এফ থাকলে তা তুলে দিয়ে ভিইএস করতে হবে, বা ভিইএস লিখলে সেটি প্লুরাল হয়ে যাবে। ডেটা শেষে এ থাকলে সেটা প্লুরাল করার সময় ডেটা, এ কে তুলে দিয়ে ইউএম লিখতে হবে, এ কে তুলে দিয়ে ইউএম লিখতে হবে। গোটস মানে হাঁস, আর ও রয়েছে, বা আমরা বলতে পারি সহজ কথায় ডবল ও রয়েছে, তাই ডবল ও কে পরিবর্তন করে কি দিব, ডবল ই দিব, তবু হয়ে যাচ্ছে হাঁসগুলো। লিউস, লুইস, তাই তো। আর একটা হচ্ছে লিস, তাহলে উকুন এবং উকুনগুলো, উকুন এবং উকুনগুলো, তাহলে এটি হলো সিঙ্গুলার আর এটি হলো প্লুরাল, 100 থেকে হান্ড্রেডস। তাহলে সারসংক্ষেপ যেটি রয়েছে আপনারা সবাই এসএস দিয়ে নিতে পারেন, এটি ইম্পর্টেন্ট, এবং আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস বা অ্যানালাইসিস করার মাধ্যমে রুলগুলো বা এই নিয়মগুলো বারবার চলে এসেছিল পানি উন্নয়ন বোর্ডে। ওকে, যে পানি উন্নয়ন বোর্ডের আমরা একটা কোশ্চেন সলিউশন করছি, সেটি হলো 2022 সালে এসেছিল, ওই কোশ্চেনটি সমাধান করব, এবং অনেকগুলো শেষ। দেখেন এরপরে বলা হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং এসেছিল, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফ্লোয়িং ইংলিশ ওয়ার্ডস টার্মস। পেডিগ্রি চলে আসছে, মিনিট চলে আসছে, অটোনেমার চলে আসছে, নুল অ্যান্ড ভয়েড চলে আসছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তাহলে এর বাংলা মিনিং গুলো আমাদের লিখতে বলেছে। দেখো বাংলা মিনিং গুলো কি হবে। পিডাগি মানে পিডাগি মিনস মানে হচ্ছে কি শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষা বিজ্ঞান। পেডাগোগি বলতে পারি আমরা শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষা বিজ্ঞান। মিনিট মানে দেখে মিন্ট, MINT, মিনিট বলা যাবে না, MINT মিন্ট, MINT মানে টাকা শুদ্ধি করার কারখানা বা তৈরি করা, টাকা শুদ্ধি করার কারখানা বা তৈরি করা। অটোনোমাস, অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত বা স্বাধীন, ফ্রিডম যাকে বলতে পারি, স্বায়ত্তশাসিত বা স্বায়ত্ত মানে স্বশাসিত বা স্বাধীন, ফ্রিডম বলতে পারি। নুল অ্যান্ড ভয়েড অকার্যকর বা বাতিল বা অবৈধ, তাহলে কি বলতে পারি, নুল অ্যান্ড ভয়েড অকার্যকর, বাতিল বা অবৈধ। আরেকটা হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মালপত্র সহ বা পুরোপুরি, মালপত্র সহ বা পুরোপুরি। ওকে, তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী বছরের প্রশ্নগুলো নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেকেই ইংলিশ ইজি পয়েন্টের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।